বাংলাদেশের ৬৪ জেলা, তার মধ্যে গাজীপুর জেলা বর্গ কিলোমিটার 18.036 কিলোমিটার। আজকের ভিডিওতে আমি আপনাদের গাজীপুর কাশিমপুর থানার গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো ঘুরে দেখাবো। আমি আপনাদের সাথে আছি এমডি আরিফ। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা যাব কাশিমপুর কাজী মার্কেট থেকে খারাপ পশ্চিম দিকে দেখব গ্রামের রাস্তাঘাটগুলো কেমন, গ্রামটা দেখতে কেমন। তো চলেন আমরা দেখে আসি। তো এটা হচ্ছে রমজান মাস। তো রমজান মাসে সকালবেলা তো দেখেন এখানের বেশিরভাগ দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে বেশি লোকজন এখন পর্যন্ত বের হয় নাই। তো কিছু সংখ্যক লোক দেখা যায়, তবে গাড়ি ঘোড়া কম, আগের তুলনায় অনেক কম, দু একটা গাড়ি ঘোড়া আছে। তো এখানকার মানুষ বেশিরভাগ গার্মেন্টসে কাজ করে। তো তাদের ডিউটি নাকি সকাল 7টার থেকে শুরু হয়। তো ইফতারের সময় দেয় 1 ঘন্টা। তো এরপরে যারা ডিউটি থাকে, কাজের বেশি চাপ থাকলে ডিউটিতে যায়। তো আমরা এখন যে রোডটায় আছি, এই রোডটা গেছে হচ্ছে আপনার, এই রোডটা পুরো গেছে হলো শ্রীপুর বাস স্ট্যান্ড। এই রোডটা এন থেকে আপনার প্রায় অটোতে গেলে আধা ঘন্টা লাগতে পারে শ্রীপুর। ভাড়া জনপ্রতি 20 টাকা নেবে অটোতে। তো আপনারা এখানে আসলে যাইতে পারবেন। তো যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করলে অটোওয়ালা আপনাদের নিয়ে যাবে। তো আমরা সামনের দিকে যাই, দেখি সামনে আর কি আছে, দেখি একটু। তো হাতের ডান মোড়ে যে গেটটা দেখতেছেন, এটা হচ্ছে মতিন গার্মেন্টস। এটা হলো ডিপেল গ্রুপ। তো ডিপেল গ্রুপের একটা প্রতিষ্ঠান এখানে। তো আরো সামনে যাই আমরা, একবারে নিরিবিলি জায়গা, সব দোকানপাট বন্ধ, দুই একটা অটো চলতেছে, মানুষ একবারে কম। রমজান মাসের দিন সকালবেলা। তো রমজান মাসে মানুষ সিয়ারি খেলে তো মানুষের শরীর এমনিই অলস হয়ে যায়, কোনো কাজ কামে মন বসে না ঠিক মতো। তো এখানকার যারা স্থানীয় মানুষ আছে, এরা বেশিরভাগ রুমের ভিতরেই থাকে, বাইরে খুব কম বের হয়। তো বাইরে বের হলে এই আপনার বিকালবেলা এরা আসে, দোকানপাটে একটু বসে, কিছু সময় কথাবার্তা বলে, এই চলে যায়। তো এখানে স্থানীয় লোক খুব কম দেখা যায়। এখানে বেশিরভাগ আপনার উত্তরবঙ্গের, যেমন আপনার রংপুর, দিনাজপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, এগুলো জায়গার লোক বেশিরভাগ থাকে এই জায়গায়। তো এরা গার্মেন্টসে চাকরি করে। তো আপনি যে জায়গায় যাবেন, যে বাসায় যাইবেন, সব জায়গায় দেখবেন গাইবান্ধা, রংপুর, বগুড়া, লালমনিরহাট, এগুলা জায়গার লোক বেশিরভাগ এখানে থাকে। তো আমি এমন টাইমে আসলাম, এখানে কোনো লোক নাই, যে দুই একটা লোকের সাথে কথা বলবো, তাদের মুখে শুনবো তারা প্রকৃত কি করে, তাদের কর্ম কি, তাদের সুযোগ সুবিধা কীরকম, বাড়ি ভাড়া কীরকম,
এগুলা জিজ্ঞেস করতাম, কিন্তু রাস্তাঘাটে কোনো লোক দেখতেছি না, দুই একটা লোক অনেক ব্যস্ত। তো আমরা পরবর্তীতে এই জায়গা নিয়ে আরও একটা ভিডিও বানাবো আশা করি। তো আমরা চলেন আরেকটু সামনে যাই দেখি। তো আমি দেখতেছি যে এখানে যারা একবারে কর্মজীবী লোক, তারা শুধু কর্মস্থলে ব্যস্ত, কাজকর্মে ব্যস্ত। তো এখানে দেখতেছি দুই একটা দোকান খোলা, রমজান মাসের দিন দুই একটা দোকানপাট খোলা। এই যে দেখতেছি টেইলার্স কাপড় চোপড়, সামনে রোজার ঈদ, সামনে ঈদ উল ফিতর। আপনারা সবাই জানেন যে মানুষ এখন সব কিছু গোছে গাছে নিয়ে তারা তাদের নিজ স্থান, নিজ বাড়ি, যাদের যেখানটে বাড়ি তারা সেখানটে যাওয়ার জন্য এই একটা মাস অনেক পরিশ্রম করতেছে। এই এক মাস পরিশ্রম করার পরে তারা সামনে ছুটি পেলে তারা দেশে চলে যাবে। তো আপনারা যারা এখানে এই জায়গায় আসতে চান বা গার্মেন্টসে চাকরি করার ইচ্ছা আছে, তো আমি দেখতে পাচ্তেছি এখানে অনেক পরিমাণ গার্মেন্টস আছে। তো আপনারা এখানে আসলে গার্মেন্টসে চাকরি করতে পারবেন। তো এখানে আমি দেখতে পেলাম এখানে আছে আপনার আশেপাশে আছে ডিপিএল গ্রুপ, জিএমএস, তারপরে আপনার মন্ডল গ্রুপ, মাল্টি, এই অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান এখানে আছে। তো আপনারা চাইলে এখানে এসে জব করতে পারেন গার্মেন্টসে। একবারে নিরিবিলি জায়গা, নিরিবিলি স্থান, এখানে কোনো ঝুট ঝামেলা নাই। আমার মনে হয় এখানে কোনো ঝুট ঝামেলা আমি দেখতে পাচ্তেছি না, একবারে নিরিবিলি জায়গাটা আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন। তো চলেন আমরা আরও সামনে যাই দেখি। তো আমি এখন হাতের ডাইন মোড়া রাস্তা নেমে গেছি, এই রাস্তা ধরে আমি গ্রামে ঢুকবো। দেখি সামনে কি আছে, আপনাদের দেখাই, আমিও দেখি কি আছে সামনে। ওহ, অনেক সুন্দর একটা, ছোটোবেলায় দেখছি ছাগল আমার অনেক প্রিয়। আমি দেশে থাকতে এই ছাগল, হাঁস, মুরগি এটি লালন পালন করতাম, আমার অনেক ভালো লাগে এটি। আপনাদের কেমন লাগে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে বেশি একটা লোক নাই, কিছু দোকান, সবাই দোকান খুলতেছি। তো আমরা আর একটু সামনে যাই। বাসা অনেক বাসা বাড়ি অনেক, কিন্তু এখানে লোকজন বেশি এখন দেখতে পাচ্তেছি না। এখন সকালবেলা তো, এই কারণে লোকজন বেশি দেখতেছি না। তবে আমি এক ভাইয়ের কাছে শুনলাম, ওই ভাই বলল যে এখানে নাকি অনেক লোক, অনেক ঘনবসতি এখানে আছে। এখানে বেশিরভাগ গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, বগুড়া এইগুলো জায়গার লোক বেশিরভাগ থাকে। তো অনেক এই দোকানে আমরা দেখি, দোকানে রমজান মাসে কী বেচে দোকানদারের মুখে শুনি। দোকানদার চাচা আমার হাতে ক্যামেরা দেখে উনি কথা বলতে চাচ্ছেন না, কারণ এটা হলো রমজান মাসে দোকান খোলা, এটা ঠিক না। এই কারণে উনি কথা বললেন না আমার সাথে। তো আমরা সামনে দেখতে পাচ্তেছি সামনে একটা ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ। তো আমরা সামনে একটু যাই দেখি সামনে কি আছে। তো আমি দোকানে আরেকটু ব্যাক হলাম, এখানে দেখলাম কিছু লোক বয়ে আছে। এক ভাই আমার জিজ্ঞাসা,
যে ভাই আপনি কি করেন? তাই আমি বললাম যে আমি গার্মেন্টসে চাকরি করি, ফাঁকে ফাঁকে ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও আপলোড করি বলে আমি চলে আসলাম। তো সামনে আমরা যাই, সামনে দেখি সামনে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা মাঠ আছে, দেখি সামনে কি আছে। এটা কি? এটা যত সম্ভব যার জায়গা সে বাউন্ডারি দিয়ে ভেতরে হয়তো কিছু রাখছে। তো সামনে বিশাল জায়গা, বিশাল ফাঁকা জায়গা। তো এগুলো সব মালিকানা জায়গা, এগুলার মালিক আছে। এগুলা জায়গা একটু ভিতরে, তো এগুলার ভিতরের কারণে এগুলা জায়গাতে এখনো কোনো বাড়িঘর হয় নাই। তবে আশা করি এগুলো ভবিষ্যতে হবে, ভবিষ্যতে অনেক বাড়িঘর হবে। এর পিছনে ওই যে ডিবিএল গ্রুপের মতিন গার্মেন্টস, এই যে গার্মেন্টসের এরিয়া, এই যে পিছনটা অনেক বড় একটা গার্মেন্টস। তো সামনে আমার এক বড় ভাই, উনি বলল যে চলেন ওই দিক থেকে ঘুরে আসি, দেখে নিয়ে আসি আপনাকে, চলেন ওদিকে কি আছে, অনেক কিছু আছে, দেখে নিয়ে আসি চলেন। তো ওনার মোটর সাইকেলে করে আমাকে নিয়ে গেল কোনাবাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন আছি মোল্লা মার্কেট, এটা হচ্ছে মোল্লা মার্কেট রাস্তা। তো এই রাস্তা পুরা গেছে জিরানি রোড, জিরানি বাজার। তো এই রাস্তা দিয়ে আপনারা চান্দুরা, জিরানি, বাইফেল যাইতে পারবেন। আমরা যাব হচ্ছে হাতের ডাইনমোড়া যে রাস্তা গেছে, এই রাস্তা ধরে আমরা যাব কোনাবাড়ি। এই রাস্তা গেছে আপনার কাশিমপুর জেলখানার পেছন মোড়া দিয়ে কোনাবাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দিতে চাই। ভিডিওটা দেখে কারো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে একটা লাইক করে যাবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।